নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো সেখান থেকে চালের বস্তা নিয়ে এসেছে। সেই বস্তা থেকে চাল বের করে এখন যে জায়গার মধ্যে থাকে, যে টিনটার মধ্যে, তো তার মধ্যেই আমি চালটাকে ঢেলে নিচ্ছি। প্রথমে কৌটো করে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, কারণ অনেকটাই ভারী, তো একবারে ঢালতে গেলে চারিদিকে ছড়িয়ে যাওয়ার থেকে কৌটো করে একটু কমিয়ে নিচ্ছি, তারপরে টিনের মধ্যে একবারে ঢেলে নেব। তো অনেকটাই সকালে যেহেতু উঠেছি বন্ধুরা, তো এখনও চান টান আমার হয়ে ওঠেনি। তো ভাবলাম এতটা সকালে যেখানে উঠেছি, বাসি কাজকর্ম সব হয়ে গেছে, তো এখন বসে দাঁড়িয়ে না থেকে চানের জন্য অপেক্ষা করব না, কারণ 9টা বাজুক তারপর চান করব। তো তার আগে যা যা রান্না হবে সেই সব সবজিপাতি কেটে নিচ্ছি। আর মিঠাই লেখাপড়া করছে, তো সেটাই ওকে আমি বলে দিচ্ছি, আর ওর দিকে দেখছি যে ও কী কী লিখছে। তারপরের সংখ্যাগুলো আমি ওকে বলে দিচ্ছি, কারণ এবার ওর অঙ্ক পরীক্ষা আছে পরের দিনে। তো সেই কারণেই ওর তো রবিবার সোমবার স্কুলের ছুটি থাকে। তো ওকে আমি পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে তারপরে একটু বাগানের দিকে এলাম। তো বাগানে এসে দেখছি যে কি কি কাজকর্ম রয়েছে। সেকালে চান এখনও পর্যন্ত করিনি। তো গাছে দুটো নারকেল পাতা পড়েছিল, তো সেই পাতাগুলোকে টেনে নিয়ে আসছি। পাতাগুলো একটু ছড়ে নেব, তারপরে কাঠগুলো কুচিয়ে একেবারে ছাদে তুলে দিয়ে পাতাগুলোকে বেঁধে তারপরে আমি চান করব, আর তারপরে রান্না চাপাবো। তো সেই কারণেই যে বাগানে কাজগুলো করে তারপর চান করব। এই কাজগুলো পড়ে থাকলে না, চান করার পর যদি করি আর ইচ্ছে করে না যে এইগুলো করি, তারপরে আবারও চান করতে হবে। তো মিঠাই কি করছে বন্ধুরা তোমাদের ঘরে দেখাই। দেখো মিঠাই কি করছে। এই যে এটা নিয়ে এসেছে, কর্নিকটা এটা নিয়ে এসেছে, নিয়ে এসে বসে বসে মাটি খুঁড়ছে। ও তো খেলা করেই না খুব একটা, আমি যেখানে যাব ও সেখানে। সর্বক্ষণ তোমরা ওকে আমার সাথেই দেখতে পাবো, কারোর সঙ্গে সেইভাবে খেলাধুলো করতে পছন্দ করে না। ওই যে আমি ওখানে পাতাগুলো ছড়ছি, ও একটা কাটারি চাইছিল যে আমিও ছড়বো, কিন্তু ওকে আমি আর কাটারি দিলাম না, ওকে আমি ওইটাকেই দিলাম, দিয়ে বললাম বসে বসে মাটি খোঁড়ো। তো মাটি খুঁড়ে আর আমিও পাতাগুলো ছড়ে পাতা আঁটি করে বেঁধে তারপরে কাঠগুলো অনেকগুলোই কাঠ হয়েছিল। তো সয়না কাঠ, তারপরে আরও ওখানে সব কাঠ ছিল, সেগুলোকে কুঁচিয়ে এক বস্তা করে ছাদে ঢেলে দিয়ে এলাম রোদ্দুরের মধ্যে। আর যেমন রোদ্দুর সেরকম গরম পড়েছে। তো বাগানে কাজকর্ম সেরে এসে চান করে রান্না বসিয়ে দিলাম। ভাত আমার হয়ে গেছে, যেহেতু সবজিপাতি কেটে রেখেছিলাম ওই জন্যে আমার রান্না করতে খুবই সুবিধা হলো। তা নাহলে বাগান থেকে এসে চান করে আবার সবজিপাতি কেটে বাটনা বেটে রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যেত। তো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি পটল ভাজা, পেঁয়াজ, আলু, করলা ভাজা, তার সাথে হয়েছে মুরগির মাংসর ঝোল। তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। তো আজকে অনেকটা খাটাখাটুনি হয়েছে। এবার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম জামা কাপড় তুলে নিয়ে আসা, মিঠাইকে ঘুম থেকে তুললাম, সন্ধে দিলাম, এসবগুলো করতে করতে আর মিঠাই বায়না করলো যে আজকে ওর বাপির সঙ্গে যাবে চাউমিন খেতে। তো ও তো ঝাল একদম খেতেই পারে না, তোমরা সকলেই জানো, বেকার যাবে। তো 1 চামচ হয়তো খাবে কি খাবে না, আর তারপরে সেই জিনিসটাই নষ্ট। তো সেই কারণে ওকে বললাম তোমাকে আমি ম্যাগি করে দিচ্ছি, আর বাপির সঙ্গে যেতে হবে না। তো বলছিল তোমার দাদাভাই সন্ধ্যাবেলা তাহলে ওকে ঘুরিয়ে নিয়ে আসবে। আমি না থাক, আমি ওকে বুঝিয়ে বাজিয়ে বললাম ম্যাগি করে দিই, বললো ঠিক আছে। তো ম্যাগি খেলো, শুধু নুন দিয়ে সেদ্ধ ও খেলো। তারপরে এখন বললাম না ওর অঙ্ক পরীক্ষা আছে, আর আমি ওই যে ওকে বলে দিচ্ছি এরপর কি ওরপর কি। ও বেশ ভালো লেখাটা মোটামুটি শিখে গেছে। তো 1 থেকে 20 ওদিকে লিখেছে, আর এদিকে 1 থেকে 20 এইসবগুলো লিখছে। আর তারপরে আমি এখানে চাপিয়ে দিলাম রুটি, আটা মাখছিলাম ওকে লেখাতে লেখাতে। অঙ্ক তো পড়ানোর কোনো প্রয়োজন নেই, লেখাচ্ছিলাম। লেখানোর পর মানে লেখাতে লেখাতেই আটা মেখে নিয়েছিলাম, আর রুটি চাপিয়ে দিয়েছি। রুটির সঙ্গে আর কিছু করব না, ওবেলার মাংস রয়েছে, সেই মাংস তার সাথে রুটি গরম করে নিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রাত্তিরের খাবার। তো বন্ধুরা, রুটি হয়ে গেছে, তারপরে একটু লাল চা বসিয়ে দিয়েছিলাম আদা দিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।